হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কিরগিজস্তানের ওর সিটিতে। আর গতকাল আমরা উজবেকিস্তানের তাশকেন্ট থেকে এসেছি। কিভাবে এসেছি তা নিয়ে বিস্তারিত ভিডিও দেওয়া আছে আগের পর্বে। তো যারা কিরগিজস্তান ওর সিটিতে আসার কথা ভাবছেন, ওসে আসলে আপনারা কোথায় থাকবেন এই নিয়ে আজকের এই ভিডিওটি আপনাদেরকে দেখাই আপনারা কোথায় থাকবেন। মেইনলি আমরা যারা ট্রাভেল করি আমরা ট্রাই করি একটু বাজেট রেঞ্জের ভিতরে কোথায় থাকা যায়। যেহেতু 2-3টা দেশ একসাথে ট্রাভেল করার প্ল্যান নিয়ে মূলত সেন্ট্রাল এশিয়াতে আমরা বের হই, তো আমাদের জন্য দরকার হচ্ছে গিয়ে কীভাবে একটু কি বলে টাকা বাঁচানো যায়, রাইট? এইটাই তো। তো আমার পিছনে যে হোটেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোটেল সালাম। বন্ধুরা, বর্ডার থেকে পার হলে মাত্র 7 কিলো দূরে হচ্ছে এই হোটেল সালাম, যেটা কিনা মেন রোডের সাথে। পার নাইট দুইজনের জন্য আপনারা বাজেট রাখতে হবে এই হোটেলে 3000 টাকা। পার পার্সন 1500 টাকা করে ভাড়া আসবে বাংলা টাকা, কিন্তু ফুড পাবেন না এখানে। ফুডটা আপনাদেরকে বাইরে থেকে কিনে নিতে হবে। আমি দেখাচ্ছি ফুড কোথেকে নিতে হবে। এই হোটেলে উঠলে আপনারা বাম পাশে একটা সুপার শপ পেয়ে যাবেন। সুপার শপ থেকে আপনারা চাইলে আপনাদের ব্রেকফাস্ট, আপনাদের রাতের খাবার সবকিছু এখান থেকে নিয়ে নিতে পারবেন। আপনাদেরকে ইনসাইডটা একটু দেখাই। ভিতরে আপনারা যে আসবেন, এই হচ্ছে কি মেইন রোড, এটা হচ্ছে কি মেইন রোড। জাস্ট এখান থেকে আপনারা এই যে হোটেল বিসাইড, ঠিক আছে। অ্যান্ড এই হচ্ছে আমাদের রুম। কিরগিজস্তানে আমরা 4 দিনের জন্য এই রুমে উঠেছি। সুন্দর, নাইস। ওখানে আবার উইন্ডো আছে, সুন্দর। জি, আপনি রাখেন। একটু ওয়াশরুমটা দেখাই আপনাদেরকে। নাইস। সো যারা কিনা একলা আসবেন তারা চাইলে কিন্তু এখানে হোস্টেলও থাকতে পারেন। এই জায়গায় কিন্তু হোস্টেলও আছে, ঠিক আছে। কিরগিজস্তানের ওসে আসলে যারা একদম কম খরচে থাকতে চাচ্ছেন, ধরেন পার নাইট বাংলা টাকা 1000 টাকারও কম, তাদের জন্য যে হোস্টেলটা সবচেয়ে কনভিনিয়েন্ট সেটা হচ্ছে এবিএস হোস্টেল। আর আপনাদেরকে নিয়ে যাব এখন এবিএস হোস্টেলের দিকে, দেখাবো যে আসলে ঘটনা কি, আপনারা কি ওখানে আসলে কিভাবে থাকতে পারবেন না পারবেন বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। গরম লাগছে তাই এনার্জি ড্রিঙ্কসটা নিলাম। 80 সোম নিয়েছে, যেটা বাংলা টাকা 100 টাকার কাছাকাছি হবে। খারাপ না, টেস্ট আমার রেড বুলের মতোই। তো কিরগিজস্তানের ওর সিটিতে সবচেয়ে সস্তায় থাকার মতো একটি হোস্টেল হচ্ছে এবিএস হোস্টেল, যে এখানে এখন আছি আমি। এটা হচ্ছে রিসিপশন। বাইরে সিকিউরিটি লকার দেওয়া, সিকিউরিটি লক দেওয়া। জাস্ট ওটা লক থাকে, ক্লিক করলে ভিতর থেকে আপনাদের দরজা খুলে দিবে। ওই গেটটা লক থাকবে, বাইরে একটা কলিং আছে, টিপ দিলে ওনারা খুলে দিবে। অ্যান্ড ভিতরে আসবেন, আসলে জাস্ট এই যে এই সাইডটা জাস্ট একটু দেখাই আপনাদেরকে। ক্যাপসুল রুমগুলো আছে এখানে। এই যে এটা হচ্ছে 600 সোম করে, 600 সোম। এই যে সিঙ্গেল যারা আসবেন তারা এখানে থাকতে পারবেন, এখানে জিনিসপত্র রাখতে পারবেন। এটা হচ্ছে গিয়ে আপনাদের ডাইনিং স্পেস। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, আপনারা গরম করে খেতে পারবেন। ওয়াশিং মেশিন আছে, ফ্রিজ আছে, ওভেন, রান্না করার ব্যবস্থা আছে, দেখতে পাচ্ছেন, ঠিক আছে। আর এনারা দুজন পরিচালনার দায়িত্বে আছে। সে হাই হাই। ওকে, দেন উপরেও ওদের কাপল রুম আছে, বাট এই মুহূর্তে নাই কাপল রুম। ওকে, এই মুহূর্তে নাই। 600 সোম মানে হচ্ছে বাংলার 750 টাকা এরকম আশেপাশে পড়বে। যারা সিঙ্গেল আছেন এবিএস হোস্টেলে চলে আসতে পারেন। আসার আগে booking.com অথবা আগোড়াতে ম্যাক্সিমাম সময় ওদের সেল দেখায়, সোল্ড আউট দেখায়। যেমন আজকেও দেখাচ্ছিল সোল্ড আউট, বাট আমি এক্সপেরিমেন্ট করার জন্য আসছি যে আসলেই booking.com মানে আগোড়ার উপরে ডিপেন্ড করা কি ঠিক কিনা। আসার পরে দেখলাম যে এখানে খালি আছে, মানে আপনি চাইলে ক্যাপসুলটা আপনি যে কোনো সময় ওদের খালি থাকে 2-1টা নিতে পারবেন। সো booking.com অথবা আগোড়াতে যদি সিট নাও পান চলে আসবেন, এখানে 1-2টা সিট খালি থাকে সবসময়, ঠিক আছে। তাদের কাপল রুমের প্রাইস হচ্ছে গিয়ে 1500 সোম। আর যে ক্যাপসুল রুমগুলো আছে সেটার হচ্ছে 600 সোম। খারাপ না। জাস্ট এবিএস হোস্টেল থেকে বের হয়ে এই যে সোজা হাঁটলে হচ্ছে কি আপনার মেইন রোড। এদিক দিয়ে আপনি আসা যাওয়া করতে পারবেন, আবার এই পাশ দিয়েও যেতে পারবেন ওইদিকে।